বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত দিনে আমরা অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা সৎ শাসক চাই, কোরআনের শাসক চাই। ঢাকায় জামাতের জাতীয় সমাবেশে দুবার অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেদিনই তো আমি চলে গিয়েছিলাম। দিনের পথে লড়তে চাই জীবনের শেষ পর্যন্ত, আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, বলতে চাই, ইয়া মাবুদ, বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও। মঙ্গলবার সকালে খুলনার দাকব উপজেলায় জামায়াত ইসলামের উদ্যোগে স্থানীয় চালনা বিলালিয়া আলিম মাদ্রাসা ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এর আগে তিনি জামায়াত ইসলামের দাকব উপজেলা আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। ২৪-এর আন্দোলনে আমাদের সন্তান আরেক আবু সাঈদ শহীদ হয়েছেন। তোমার দিন কায়েমের জন্য আর যত আবু সাঈদকে প্রয়োজন তুমি কবুল করে নাও। জালিম শাসকের আমলে আমাদের দুজন আমির সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন সবাইকে তুমি কবুল করো। তিনি আরও বলেন, সোমবার বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী শিক্ষক মারা গেছেন। চিকিৎসকরা বলছেন আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। যারা হাসপাতালে আছেন, আল্লাহ তাদের সুস্থ করে তুলুন, তাদের আপনজনের বুকে ফিরিয়ে দিন। এর আগে ঢাকায় জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙার চৌরাস্তা মোড়ে শনিবার ১৯ জুলাই রাত ২:৩০টার দিকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকব উপজেলার আমির মাওলানা আবু সাঈদ মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।